গ্রামটি যেন নিস্তব্ধ হয়ে আছে। কেউ এখানকার মানুষ চলাফেরা করতে ভয় পায়। রাত্রে তো চলাফেরা প্রায় বন্ধই করে দিয়েছে। গ্রামে ভূত প্রেত আচ্ছন্ন যেন দিন দিন বেড়েই চলেছে। নারিকেল গাছটা দাঁড়িয়ে আছে সোজা হয়ে, যেন এক পেতনির মাথার উপরে। খিলখিল করে হাসতে সে পছন্দ করে, গাছের ডালে বসতেও পছন্দ করে। কাঁচা মাছ খেতে এবং কাঁচা মুরগি খেতে তার খুব সুস্বাদু লাগে। সে দাঁত খিলিয়ে খিল 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 করে হাসতে থাকে সারাক্ষণ। এই তো হচ্ছে তাদের কথা। হাই আল্লাহ, এই জায়গায় পুতুল কই থেকে আসলো? দেখতে তো হুবাহুব আমার মৃত্যুর মতো। ও বাবা, আমার মারে, আজ এই পুতুল দেখে খুব ইচ্ছে করছে তোকে আদর করতে, জড়িয়ে ধরতে বুকে। ও মা, তুই একবার আমায় বাবা বাবা বলে ডাক না রে সোনা মা। মা আমার, লক্ষ্মী মা, তোরে কত জায়গায় আমি খুঁজতেছি। আজ তোর পুতুল দেখে মনটা খুব কেঁদে উঠছে। তারপর মিতুর বাবা পুতুলটিকে একটি সিন্ধুকের ভিতরে বন্দি করে রাখলো। পুতুলটি সেখানে বাবা বাবা করে চিৎকার করে কাঁদতেছে যে, বাবা আমাকে বন্দি করো না, আমার খুব কষ্ট হচ্ছে, আমি অন্ধকারে আছি, বাবা আমাকে মুক্তি দাও, বাবা আমাকে বের করো বাবা। মিতুর বাবা অপলক দৃষ্টিতে সেই সিন্ধুকের দিকে তাকিয়ে থাকে। সে মনে মনে ভাবতেছে, আমার মেয়েটা আজ হয়তো এইটার মতোই কষ্ট পাচ্ছে। হাই আল্লাহ, আমার মেয়েটাকে আমি কোথায় খুঁজবো? কোথাও তো খুঁজে পাইনি। তান্ত্রিক বাবা কবিরাজ কাকা কিছুই তো বলতে পারলো না, শুধু বলল ওই তারপর মিতুর বাবা হাঁটতে হাঁটতে জঙ্গল দিক দিয়ে আবার বাড়িতে ফিরে আসে। ফিরে এসে সেই পুতুলটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং ভাবতে থাকে, হ্যাঁ, এটা যদি আমার মেয়ে হতো তাহলে তো জড়িয়ে আমার বুকে এসে গলায় ধরতো, বলতো ও বাবা বাবা, তুমি আর কান্না করো না, আমি এই তো তোমার কাছে এসে গেছি। কেন এত কষ্ট দিচ্ছ তুমি আমায়? হাই ঈশ্বর, হাই আল্লাহ, কি পাপিষ্ট বান্দা আমি, কি পাপ করেছিলাম তোমার কাছে? যে তুমি আমাকে এতটা কষ্ট দিচ্ছ। মিতুর বাবা এরকম অনেক কিছু ভাবতেছে। তারপর সে হাঁটতে হাঁটতে আসলো সেই সিন্দুকটার কাছে। সিন্দুকটা সে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তারপর সে সিন্দুকটা খুললো, খুলে দেখলো ও বাবা, বাবা আমার খুব কষ্ট হচ্ছে বাবা, অনেক কষ্ট হচ্ছে। তুমি আমাকে মুক্তি দাও, তাবিজ আমাকে পুতুল বানিয়ে দেখেছে বাবা। হ্যাঁ রে মা, আমি তোকে কি করতে পারি বল? তোর যন্ত্রণা যে আর সহ্য হচ্ছে না। কোথায় খুঁজলে তোকে পাবো? এই তোর পুতুলটা দেখে আমার তোর কথা খুব মনে পড়ছে রে মা। আজ খুব মনে পড়তে এসছে তোর কথা, খুব আদর করতে ইচ্ছে করতেছে তোকে আমার। তুই কোথায় আসিস রে মা? একটু সাড়া দে। বাবা, ও বাবা, আমি পড়ে যাচ্ছি, আমাকে ধরো, আমাকে জড়িয়ে ধরো বাবা, আমাকে জড়িয়ে ধরে তুমি ঘুমাও বাবা। আমার খুব ভয় লাগতেছে, আমার অনেক ভয় করতেছে বাবা। ও বাবা, তুমি উঠো, আমার খুব ভয় লাগতেছে, তুমি এখনো ঘুমাচ্ছ। এই তো দেখো বাবা, আমি তোমার নিতু, আজ তোমার কাছে তোমার নিতু আসছে বাবা। ও বাবা, একটু চোখ খুলো বাবা, একটু চোখ খুলো না বাবা, আমার সোনা বাবা, একটু
আমি এ কি দেখলাম? স্বপ্ন নাকি বাস্তব? সত্যি নাকি কল্পনা? হাই, আমার মিতু আমার কাছে এসে বসে আছে, আমাকে বাবা বাবা করে ডাকতেছে। আমি কি? হে আল্লাহ, তুমি আমার স্বপ্নটা সত্যি করে দাও, সবকিছু বাস্তব করে দাও। আমার তো কল্পনাতে আমার মেয়েকে আর দেখতে একটু ভালো লাগতেছে না। আল্লাহ, তোমার কাছে এই আমার ফরিয়াদ, তুমি আমার মেয়েটাকে আমার কাছে। আজ তোকে দেখতে খুব ভালো লাগতেছে। তুই এভাবে পুতুল হয়ে থাকবি। আমি তোকে খুব নজরবন্দি করেছি। তুই মুক্তি পাবি না কোনোদিন। তো আমাকে কেন তুমি এত কষ্ট দিতেছ? আমাকে মুক্তি দাও। মুক্তি পাবি না তুই কোনোদিন। তোকে এভাবে পুতুল হয়ে হা করে তাকিয়ে তাকিয়ে থাকতে হবে। এতে আমার শান্তি। আমি এতে খুব মজা পাই, খুব। কেন? খুব আনন্দ।